नमस्कार बंधुरा WB फार्मासी यूट्यूब चैनेले आपनादेर सकलके आबारो स्वागतम जानाई। आमि पवित्र विश्वास एकजन फार्मासिस्ट। आज के आमरा आलोचना करब 43 बछर बयस्क एकजन मध्यबयस्क व्यक्तिर ओनार खाद्यनालीते आलसार धरा पड़ेছে এবং তার পাশাপাশি এসোফ্যাজিল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ খাদ্যনালীতে ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ এক ধরনের ছত্রাক দ্বারা আলসারের সমস্যা ধরা পড়েছে। যে সমস্যাটাকে ট্রিট করার জন্য ডাক্তারবাবু বিভিন্ন ওষুধ দিয়েছেন, সেই ওষুধগুলো কার্যকারিতা এবং ডোজ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, সবার আগে আমরা রোগীটির পরিচয় জেনে নেব। যেমন রোগীটির নাম, বয়স থাকে এখানে দেওয়া রয়েছে। 43 বছর বয়স, 2 মাস 27 দিন হয়েছে, পুরুষ, মেল। এই ব্যক্তিটার যে পালস রেট রয়েছে, পালস রেট মানে হৃদস্পন্দনের হার, সেটা হচ্ছে 84 বিটস পার মিনিট, যেটা 60 থেকে 100 বিটস পার মিনিট হতে পারে স্বাভাবিক অবস্থায়। বিপি লেখা রয়েছে, বিপি মানে ব্লাড প্রেশার বা রক্তচাপ, যেটা রয়েছে 100/60 মিলিমিটার অফ মার্কারি। উপরের প্রেশারটা অর্থাৎ 100 টাকা বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর 60 টাকা বলা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। স্বাভাবিক অবস্থায় 120/80 থাকা উচিত, সেক্ষেত্রে একটু কম রয়েছে। এবং এই ব্যক্তিটার যে ওজন রয়েছে 51 কেজি 500 গ্রাম রয়েছে। এবং এই ব্যক্তিটার SpO2 মানে স্যাচুরেশন অফ অক্সিজেন লেভেল যেটা রয়েছে 99, যেটা আপ টু 100% অবধি থাকে, অর্থাৎ রক্তের মধ্যে অক্সিজেনের উপস্থিতি কীরকম রয়েছে। এবং এখানে দেখুন ডাক্তারবাবুটা এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী মেনশন করেছেন আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে যে এন্ডোস্কোপি করায় সেখানে ডিফিউজ এসোফ্যাজিল ক্যান্ডিডিয়াসিস ধরা পড়েছে এবং ডুওডেনাল আলসার ধরা পড়েছে। এক্ষেত্রে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছেন তার আগে আমরা দেখে নেব যে এখানে ডাক্তারবাবু মেনশন করেছেন হিমোগ্লোবিন ব্লাড রিপোর্ট অনুযায়ী 8.3 গ্রাম পার ডেসিলিটার রয়েছে। অ্যাকচুয়ালি এটা থাকা দরকার 12.8 থেকে প্রায় 17.8 গ্রাম পার ডেসিলিটার থাকা দরকার প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক একজন পুরুষের রক্তের মধ্যে। এবং ডাক্তারবাবু এখানে অ্যাডভাইস করেছেন যেহেতু রক্ত বা ব্লাড কম এবং রক্তক্ষরণ হচ্ছে প্রচুর পরিমাণে, এর জন্য অ্যাডমিশন হতে বলেছেন ফর PRBC মানে হচ্ছে এক ধরনের প্যাকড রেড ব্লাড সেলস ট্রান্সফিউশন প্রসেস, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। এই ট্রান্সফিউশনের জন্য ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন যাতে রোগীটির শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত যাতে দেওয়া যায়। সেটা আমরা একটু পরে আসছি, আগে ওষুধগুলো আমরা দেখে নেব যে এখানে কী দিয়েছেন। ট্যাবলেট প্যান 40 দিয়েছেন। ট্যাবলেট প্যান 40 যেটা একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়েছেন ODAC, সকালে একটা করে 82 বেডে কন্টিনিউ 10 ডেজ। প্যান 40 একটা অ্যালকেম মানে বাণিজ্যিক নাম প্যান 40, যেটা অ্যালকেম ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি। এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা প্যান্টোপ্রাজোল, সোডিয়াম থাকে 40 মিলিগ্রাম। প্যান্টোপ্রাজোল যেটা এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিডিটি নিঃসরণটাকে কমাতে সাহায্য করে। আলসার যেহেতু হচ্ছে, আলসারটাকে ট্রিট করার জন্য দেওয়া হয়, হার্টবার্ন বা অ্যাসিড রিফ্লাক্স যাতে না হয় সেই জন্য কিন্তু দেওয়া হয়। কারণ প্যান্টোপ্রাজোলকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা পাকস্থলী প্যারাইটাল সেল থেকে অ্যাসিড নিঃসরণ হতে বাধা দেয়। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু ক্যান্ডি ফোর্স 200 দিয়েছেন। যেহেতু ক্যান্ডিডিয়াসিস এসোফ্যাজিল ক্যান্ডিডিয়াসিসের সমস্যা রয়েছে তার জন্য ক্যান্ডি ফোর্স 200 দিয়েছেন। ক্যান্ডি ফোর্সটা কিন্তু একটা বাণিজ্যিক নাম, যেটা ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড কোম্পানির তৈরি। এটা খাওয়ার ডোজ বলেছেন ODPC, দিনে একটা করে খাওয়ার পর কন্টিনিউ 14 ডেজ আপাতত দিয়েছেন, আবার চেক আপ হবে। ODPC একটা করে ট্যাবলেট, OD মানে ওমনিডাই, PC মানে পোস্ট সার্ভিস, খাবার পর। এর মধ্যে মেন যে কম্পোজিশন থাকে ক্যান্ডি ফোর্সের মধ্যে ইট্রাকোনাজল থাকে 200 মিলিগ্রাম। ইট্রাকোনাজল এক ধরনের অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন। অ্যান্টি ফাঙ্গাল কেন দেওয়া হচ্ছে তাহলে বুঝতে পারলেন, যেহেতু এন্ডোস্কোপি রিপোর্টের মধ্যে ক্যান্ডিডিয়াসিসের সমস্যা ধরা পড়েছে, অর্থাৎ ছত্রাকজনিত সমস্যা। সেই সমস্যাটি ট্রিট করার জন্য এটা দেওয়া হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। এই অ্যান্টি ফাঙ্গাল এই ওষুধটা কী করবে, ফাঙ্গাসগুলো বা ফাঙ্গিগুলোকে মেরে ফেলবে, তাদের সেল মেমব্রেনটাকে নষ্ট করে আস্তে আস্তে এই ইনফেকশনটাকে, স্কিন ইনফেকশনটাকে কিন্তু ট্রিট করবে। ময়ারাবিন এই রুগীটার ক্ষেত্রে কিন্তু আরেকটা সিরাপ দেওয়া হয়েছিল, যেটা পূর্বে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সুক্রাল ও সাসপেনশন কিন্তু দেওয়া হয়। সুক্রালো যে সাসপেনশনটা রয়েছে, এই সাসপেনশনের মধ্যে মেন যে কম্পোজিশন থাকে সেটা দুটো থাকে, যার কারণে আলসারের রুগী বলুন বা অ্যাসিডিটির সমস্যা প্রচুর রয়েছে সেই সমস্ত রুগীদের দেওয়া হয়। অর্থাৎ এর মধ্যে দুটো কম্পোজিশন, একটা হচ্ছে অক্সিটাকিন থাকে 10 মিলিগ্রাম এবং সুক্রালফেট থাকে 1000 মিলিগ্রাম। এই সুক্রালফেটটাই হচ্ছে মেন কম্পোজিশন এখানে। এটা কিন্তু স্ট্রাসেনবার্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি। এটা খাবার যে ডোজ সেটা হচ্ছে 10 ml করে দেওয়া হয়, দিনে 2 বার, খাবার আগে অথবা সকালে একবার করে 82 বেডে কিন্তু দেওয়া হয়। এই সুক্রালফেট যে প্রিপারেশনটা রয়েছে বা সুক্রাল ও যে সাসপেনশনটা বলছে, এটার যে মেন কাজ যেটা রয়েছে সেটা কি, সুক্রালফেট সেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে একটা প্রোটেক্টর হিসাবে কাজ করে। মানে যে আলসারের জায়গাটা রয়েছে তার উপরে একটা ওভার প্রলেপ একটা সৃষ্টি করে দেয়, যার ফলে আর সেখান থেকে অত্যাধিক হারে ব্লিডিং হয় না
এবং সহজেই যেন ডাইজেস্টিভ যে এনজাইমগুলো রয়েছে বা অ্যাসিড বা বাইল বা সল্টসগুলো রয়েছে সেখানে এই এরিয়াটা প্রাচীরটার মধ্যে কোনো রকম ইরিটেট সমস্যা করতে পারে না। একই রকমভাবে স্টোমাক ডুওডেনামের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কাজ করবে। তার জন্য এই সুক্রালফেটটা এর মধ্যে রয়েছে এবং সুক্রালফেটটা কাজই হচ্ছে এটাই। এবং আরেকটা যে কম্পোজিশন রয়েছে এর পাশাপাশি অক্সাডাকিন, এটা কিন্তু লোকাল অ্যানাস্থেটিক হিসাবে কাজ করবে। লোকাল অ্যানাস্থেটিক মানে যে ইরিটেশনটা হচ্ছিল বা মানে ইনফ্লামেশনটা হচ্ছিল বা ব্যথা হচ্ছিল আলসারের সমস্যা বা অ্যাসিডের সমস্যার কারণে, সেটা কিন্তু আর হবে না। এইভাবে কিন্তু এই সুক্রাল ও সাসপেনশনটা কিন্তু কাজ করবে। তার জন্য সুক্রাল ও সাসপেনশনটা কিন্তু এই ক্ষেত্রে এই রুগীটার দেওয়া হয়েছে। এবং মনে রাখবেন বন্ধুরা, যাদের আলসারের সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু ভালো মতো অ্যাডভাইস করে দেওয়া হয় তারা যেন কোনো ফাস্টফুড জাতীয় খাবার, মাছ মাংস শতাধিকারের খাবার বা দুধের কোনো জিনিস খাবার কিন্তু খেতে পারবে না। প্রচুর পরিমাণে সেই সমস্ত রোগীদের জলপান করতে হবে যাতে অ্যাসিডের সমস্যা না হয়, এবং নিয়মিত তাদেরকে মানে কিছুক্ষণ পর খাবার খেতে হবে। অনেকক্ষণ খালি পেটে থাকা যাবে না, অনেকক্ষণ খালি পেটে থাকলে অ্যাসিড নিঃসরণের মাত্রাটা বেশি হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যাগুলো বেশি হবে। এটা কিন্তু অবশ্যই রোগীদেরকে পরামর্শ দিতে হবে ফার্মাসিস্ট হিসাবে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।